হে ইউ, একটা ছেলের আওয়াজ কানে আসতেই আটকে গেল দুজন। চিনি, আমি কি স্বপ্ন দেখছি? আমার সামনে সাক্ষাৎ আমার ভ্যাম্পায়ার রাজকুমার দাঁড়িয়ে। এই আমাকে ধর জিমিন, হাই মে মর যাওয়া। চুপ করবি? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া বলুন। আপনার ফ্রেন্ড আমার নাম শুনে হাসলো কেন? জাঙ্কুকের বাংলা শুনে দুজনেই অবাক। এই এই আপনি বাংলা পারেন? হ্যাঁ পারি। আমার ড্যাড একজন বাঙালি, আমার মম এখানে থাকে, আর আমরা এখানে থাকি। সেই সুবাদে আমার নাম জিয়ন জাঙ্কুক। এর আবারও জিয়ন জাঙ্কুক নাম শুনে হাসি পেল। কিন্তু আর যাই হোক, ক্রাশকে পটাতে ওর নাম শুনে ওরই সামনে হাসার মতন বোকা সে নয়। তো আপনি কি বলতে এসেছেন আমার ভ্যাম্পায়ার রাজকুমার? হোয়াট আর ইউ মেড? আই থিংক ইউর ফ্রেন্ড হ্যাভ সাম মেন্টাল ইস্যু। টক হার টু দ্য ডক্টর প্লিজ। দূর, এই তো সুন্দর করে বাংলা বলছিলেন, এখন আবার ইংলিশ বলছেন কেন? শুনুন, আপনাকে আমি ডেকেছি তার কারণ আছে। আপনি সেই সময় ক্লাসে আমার নাম শুনে হেসেছেন, সেটা কেউ না জানলেও আমি শুনেছি আর দেখেছি। কথাটা শুনে জিমিন বড় বড় চোখ করে তাকালো তের দিকে। তুই হেসেছিস? তের যে কি বুঝলো, হট করে দূরে সরে গিয়ে জিমিনের থেকে আরো বড় বড় চোখ করে তাকিয়ে বলল, তুই শুনিসনি কিন্তু ও শুনেছে। তার মানে ও ভ্যাম্পায়ার, কারণ ভ্যাম্পায়ারদের চোখের দৃষ্টি তীব্র হয়, সাথে শ্রবণ শক্তিও প্রবল। আয় হায়, এত তাড়াতাড়ি আমার সব ইচ্ছে পূরণ হয়ে যাবে আমি ভাবিই নাই। গড, অনেক অনেক থ্যাঙ্কস তোমাকে। ওহ মাই গড, আমি এসেছিলাম আপনার ফ্রেন্ডকে এটা বলতে, যেন উনি কারোর নাম শুনে এইভাবে না হাসেন। কারণ এইখানে অনেক কিছু ওনার কাছে ফানি হলেও অন্যদের কাছে স্বাভাবিক। এইভাবে হাসতে দেখলে সবাই ওনাকে পাগল ভাববে। কিন্তু মনে হচ্ছে আর কিছুক্ষণ এইখানে থাকলে আমি নিজেই পাগল হয়ে যাব। এর থেকে ভালো আপনাকে বলা। প্লিজ আপনার ফ্রেন্ডকে ভদ্র হতে বলুন। বলেই জাঙ্কুক দ্রুত চলে যায় ফুল অ্যাটিটিউড নিয়ে। এদিকে তে হাত পা ছড়িয়ে নাচতে নাচতে গান গাইতে থাকে। ওই মিউজিক হিপনোটাইজে তেরি কর দিয়া মেনু, আমি শপথ চটি ড্রেস নীল বম লাগতি মেনু, ক্লাসি টোট অফ এ টিপস বেবি লাগতি হাই কিলার ও ইয়া ও ইয়া। তের গান শুনে জীবনের মন চাইছে, ও গড তুমি দৌড় ফেলো, আমি উঠতে যাই। এই পাগলের সাথে থাকার চেয়ে তোমার কাছে যাওয়া বেটার। জিমিনের হঠাৎ মনে পড়লো, ওহ আমার তো বিয়ে হয় নাই। না, এসব ভাবা ঠিক না, বরং ও গড তুমি দৌড়ে ফেলো, আমি তেকে উঠিয়ে দেই। জিমিনের আবারও হঠাৎ মনে পড়লো, না তে তো আমার বোন, ওকে কিভাবে মারতে দেই। এইসব ভাবার মাঝে আরেকবার তের কোকিলের ভয়েসে এক কাকা শোনা গেল, উহ তে তুই কি ছেলে? তে থামলো। ছেলে কেন হব? তোর এসব গান শুনে মনে হচ্ছে তুই জাঙ্কুকে ইপটিজিং করছিস। আরে চিনি না বেবি, এইটা ছাড়া তো উপায় নেই। শোন, ভ্যাম্পায়াররা অনেক হার্টলিস হয়, ওদের মন জয় করতে ছেলেদের মতন একটু ইপটিজিং করতেই হয়। তাই বলে ছাগলের মতন গান গেয়ে। আজব তো, তোর আমার কোকিলের মতন কণ্ঠকে ছাগল মনে হলো। হ্যাঁ, কোকিল কাকা করে ডাকলে যেমন হয় তেমনি তোর গলা। বাই দা ওয়ে জিমিন, তুই আমার গলাকে অপমান করছিস? সেই সাধ্য আমার কোথায় আছে, মজা করছি। ওকে তাহলে ঠিক আছে চল। বলেই এবার জিমিনকে টানতে নিয়ে যেতে লাগলো তে গাড়িতে বসে। শোন, ভ্যাম্পায়াররা ভীষণ গম্ভীর টাইপের হয় জানিস। আর রোমান্টিক ফিল। এভাবে বলিস কেন? তে আছে না, এই তে ঠিক তোর দুলাভাইকে রোমান্টিক বানিয়ে দেবে। এই আমার কোনো ভ্যাম্পায়ারকে দুলাভাই ক্লাবাই বানানোর কোনো শখ নাই বুঝলি। ওয়াকালে মরার ইচ্ছে নেই আমার। ওহ জিমিন, আমি বেঁচে থাকলে তুইও বেঁচে থাকবি, নো চিন্তা। শুনতে তোর এই পাগলামি ঠেলায় নিশ্চয় একদিন কোনো ভ্যাম্পায়ার আসবে, এসে আগে তোকে মারবে, তারপর আমাকে। তখন আরো ভালো হবে, আমি হব পিকনি, সে হবে ভ্যাম্পায়ার।
বেশ সুন্দর হবে কিন্তু ব্যাপারটা, কি বলিস? মানে কি তে? মৃত্যুর পরেও তুই তোর ভ্যাম্পায়ার জামাইয়ের পিছু ছাড়বি না? না, ছাড়বো না, তোর পিছু ছাড়বো না। একসাথে যখন মরবো তখন একসাথে পেতনি হব। জিমিন এবার দুহাত তুলে ধরে বলল, ও গড, আর যাই করো এই পাগলির সাথে আমাকে কোথাও পাঠিয়ে দিও না। দরকারে আমাকে আগে মেরে ফেলো, কিন্তু আমি ওর সাথে থাকবো না, প্লিজ না। তে জিমিনের গলা জড়িয়ে ধরে বলল, আমার চিমচিম বেবি আমাকে ছাড়া থাকতেই পারবে না, আমি জানি তো। কথাটা শুনে জিমিন হেসে দিল। এটাই সত্যি, ওরা একে অপরকে ছাড়া অচল হয়ে যাবে। জিমিনের আজও মনে পড়ে যেদিন তে প্রথম আসলো এসএসসি পরীক্ষা দিয়ে ওদের বাসায়, এসেই বলল, জিমিন আপু, আমি বেশি ইংরেজি পারি না, টুকিটাকি পারি। আমার ভ্যাম্পায়ার জামাই তো বাংলাতেও কথা বলতে পারে, কারণ ভ্যাম্পায়াররা তো সব পারে, তাই ইংলিশ বেশি শিখিনি। কিন্তু এখানে এসে বুঝলাম ইংলিশ খুব দরকার, তুমি আমাকে শিখিয়ে দিবে প্লিজ? জিমিন একসাথে এত বোকা বোকা কথা শুনে সেই দিন প্রচুর হেসেছিল। একে তো মেয়েটা তার বয়সী, তবুও আপু ডাকছে, আর ভ্যাম্পায়ার জামাই, মেয়েটা ভীষণ বাচ্চা। কিন্তু আজকে সেই বাচ্চা দুষ্টুমি পাগলামি এতটাই হাই লেভেলে চলে গেছে যে ফর্সা ছেলে দেখলেই তার ওকে ভ্যাম্পায়ার লাগে। এই পাগলামিতে সে আরো একজনকে পাগল করেছে, সেটা না হয় পরে বলা যাবে। জিমিন আর তে বাসায় পৌঁছে তে ফ্রেশ হয়ে চুল মুছছে, সেই সময় জিমিন, এই যে ভ্যাম্পায়ারের বউ, বাকিটা বলার আগেই